নমস্কার জানাই প্রিয় দর্শক। আজ এমন একটা স্থান এসেছি যেটা এই যে মহোৎসবটা আগে আপনারা দেখেননি এইরকম একটি স্থানে। এটি হচ্ছে নৈহাটি বড়া বটতলা মোড়। এখানে বার্ষিক এই অনুষ্ঠানটি পালন করা হয় শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মদিবস উপলক্ষে। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মদিবস সামনের 27শে মার্চ, মানে আসছে আগামী সপ্তাহ শুক্রবার, বৃহস্পতিবার ওটা। তাই হরিদাস ঠাকুরের শ্রদ্ধার্ঘ একটি মহোৎসব দ্বারা এখানে আয়োজন করা হয়। বহু দূর দূরান্ত থেকে এখানকার হরিনাম কীর্তন সভা এখানে উপস্থিত হয়, যারা এখানে হরিনাম কীর্তন করেন। সারাদিন ব্যাপী এই আয়োজন চলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার। এখানে যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে, শ্রী হরিদাস ঠাকুরের বিগ্রহ, এখানে কৃষ্ণ রাধিকার বিগ্রহ পাবেন আর হরিনাম কীর্তন, যা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই মন ভুলিয়ে দেবে। আর আজকে আমার যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্তত লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করুন। এটি একটি মহোৎসব, বার্ষিক মহোৎসব আপনারা আজকের ভিডিওতে দেখতে চলেছেন। কিভাবে আসবেন আপনাদের দেখিয়ে দেবো পথটা, তাও বলে দিচ্ছি। নৈহাটি স্টেশন জংশন 4 নম্বরে নামবেন। 1 নম্বরে যদি স্টেশন মানে শিয়ালদা থেকে আসলে 1 নম্বরে নামাবে, আর যদি আপনার নারায়ণহাট বা ওই দিক থেকে আসেন তাহলে 3 নম্বরে নামাবে। যেখানে নামাক আপনি 4 নম্বরের দিকে আপনাদের যেতে হবে, গিয়ে অটো ধরে বলতে হবে বড়া। এটি অনুষ্ঠানটা পালন করা হয় এই সময়ে হয়, যেটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এরকম একটি দর্শনীয় জায়গা। আসুন ভিডিওটি শুরু করি, আপনারা উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। নমস্কার। হ্যাঁ প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে একটি সুন্দর প্রতিবেদন নিয়ে হাজির হলাম। দেখছেন নৈহাটি জংশন স্টেশনে আমি নামবো। এখান থেকে রওনা দেব খুব কাছাকাছি 1-1.5 কিলোমিটারের মধ্যেই একটি সুন্দর নাম সংকীর্তন উৎসব, মহোৎসব বলা যায় এমন একটি স্থান, যেখানে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্ম মহোৎসব আয়োজিত হচ্ছে। দেখছেন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের এই ফুটব্রিজ দিয়ে চলে যাব ওই দিকে, একদম 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই যে ফুটব্রিজ দিয়ে আমি উঠে এলাম। আপনারা যদি নৈহাটি লোকালে আসেন তাহলে 1 নম্বরে নামবেন, আর যদি অন্য কোনো লোকালে আসেন 3 নম্বরে নামবেন। নেমে এই ফুটব্রিজ দিয়ে একদম 6 নম্বরে চলে আসবেন। এসে এই নেমে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই দেখছেন এই সোজা রাস্তায় আমি এগিয়ে চলেছি। পিছন দিকটা দেখুন ওই ফুটব্রিজ, আবার আপনাদের দেখাবো। ওই ফুটব্রিজ দিয়ে সোজা নেমে এই পথ ধরে এগিয়ে এলাম। এগিয়ে এসেই সামনে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমি বেরিয়ে যাব। এই বেরিয়ে এই অটোগুলো যেতে পারে, বা একটু সামনে এগিয়ে টোটো স্ট্যান্ড আছে, টোটোগুলোকে বলবেন বটতলা মোড় যাব। 10 টাকা ভাড়া নেবে জনপ্রতি, পৌঁছে দেবে। এই দেখুন টোটো করে এই যে নামলাম, এখানে হচ্ছে বটতলা মোড়, আর এই হচ্ছে মহোৎসব প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার। সামনে আমি এসেছি। থাকুন আমার সাথে, খুব ভালো লাগবে। একটি নামযোগ্য মহোৎসব, 51তম বর্ষ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্ম মহোৎসব চলছে বড়া হরিসভা পরিচালনায়। এটি 2 দিন ব্যাপী আয়োজন হয়। খুব ধুমধামের সঙ্গে দূর দূরান্ত থেকে নাম সংকীর্তন দল আসে, কবিগান,
বাউল গান, এরকম নানা সঙ্গীতে মুখরিত হয় এই উৎসব প্রাঙ্গণ। আসুন উপভোগ করবেন এমন একটি দর্শনীয় স্থান যেটা আপনারা আগে দেখেননি। দেখছেন মেলা প্রাঙ্গণে এই হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর, তার মাতা বংশধরদের সব একটি বিগ্রহ এখানে স্থাপন হয়েছে। মন্দির খুব ছোট্ট, টিনের ঘেরা, ছোট্ট মন্দিরে এরা বিগ্রহ স্থাপন করে। এখন এই মন্দিরটি পাকা হচ্ছে, পাশে একটি মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরে এনাদের প্রতিষ্ঠান হবে পরে। যাদের উদ্দেশ্যে এই উৎসব মহোৎসব বলা যায়, তাদের বিগ্রহটি আগে দর্শন করুন, তারপর পরে আমরা ভেতরে যাচ্ছি। এবার দেখুন কতগুলি ছোট ছোট বিগ্রহ এখানে সুসজ্জিত। একটি অশ্বত্থ বৃক্ষের তলায়, অশ্বত্থ না বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলায় এই মন্দির, এই যে মন্দিরটি তৈরি হচ্ছে, আগামী দিনে তৈরি হয়ে গেলে এখানেই প্রতিষ্ঠান হবে। একটি সুন্দর মহোৎসব আপনারা উপভোগ করবেন নাম সংকীর্তনের মাধ্যমে, খুবই ভালো লাগবে।
দেখছেন মন্দিরের প্রাঙ্গণে নাম সংকীর্তন চলছে, আর বাইরে এখানে একটি ছোট্ট মন্দির, তুলসী মঞ্চ আছে এবং শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটিকে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে, আর এখানে মেলাও বসে। দেখছেন শিবলিঙ্গ এবং একটি তুলসী মঞ্চ, একটি শিব শিলা রয়েছে। মন্দিরটি বাইরের দৃশ্যটা দেখুন, এখানে মেলাও বসে, এখনো বসেনি, কিছু খাবারের স্টল আছে, আর ওইদিকে দুপুরের অন্নভোগ আয়োজন চলছে। দলে দলে মানুষ আসছে এখানে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। একদিকে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে, আর এখানে মন্দিরের নাট মন্দিরের সামনেটা সুন্দর করে সাজিয়েছে দেখুন তুলসী গাছকে, এবং চারিদিকে অনেক ঢোল বাদক এবং নাম সংকীর্তনের সব সঙ্গীরা এখানে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা মূল মন্দির দর্শন করব, যেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে। এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য দর্শন করবেন, আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন।
দেখছেন চারিদিকে অনেক ভক্ত সমাগম হয়েছে, সবাই বসে নাম সংকীর্তন উপভোগ করছে। কারুর মাথায় তিলক পরাচ্ছেন একজন ভদ্রলোক। এখানে প্রসাদও বিতরণ হচ্ছে। অনেক দূর থেকে আসেন অনেক মানুষ এবং স্থানীয় মানুষ এখানে এসে ভিড় করে। বয়স্করাও এখানে এসে বসেন। তাদের এই দিনটা খুব আনন্দের সঙ্গেই কেটে যায়। ওপরে সুন্দর করে ঝাড়বাতি সজ্জিত হয়েছে। আর সামনে নাটবন্দি, আর পিছনে মন্দির গর্ভগৃহ। আপনারা নাম সংকীর্তন উপভোগ করুন। এরকম অনেক দল পরপর আসবে, তাদের যোগ্যতা বা নাম সংকীর্তন পরিবেশন করবেন। এখানে এটা দুদিন হয়। পরের দিন আছে বাউল, গান আছে। আপনাদের একদিনের অনুষ্ঠানটাই দর্শন করাতে পারলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন।